আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, মুন্সিগঞ্জে তো আলু চাষাবাদ হয়। আপনারা অনেকে জানেন না, মুন্সিগঞ্জে আলু চাষের পাশাপাশি পেঁয়াজ, তারপর বাদাম, বিভিন্ন ধরনের ফসলাদি কিন্তু উৎপন্ন করা হয়। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আমার জমি আর কি। এটা পরিষ্কার করা হয়েছে, এখানে পেঁয়াজ লাগানো হবে। আমরা কিছুদিন পরেই এই মাছ ধরবো। এই যে এটা থেকে মাছ ধরবো, এটা আমাদের ছোটোখাটো একটা পুকুর বললেই চলে। এটা খোলামেলা পুকুর আর কি, এখানে পানি হয়। এখানে বর্ষাকালে অনেক পানি হয়, বর্ষার যত পানি আছে পানির সাথে এখানে মাছ একত্রিত হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ। আমি আছি আমাদের গ্রামে। এখন হচ্ছে গোসলে যাব, মেঘনা পার। চলেন গোসলে যাই, আপনারা সাথে থাকেন। ভালোই, ভালো আছস? কি করস তুই এনো ময়লা পানির মধ্যে? এনে মাছ আছে? কই কি মাছ আছে? পুরি মাছ ছাড়ছিলি? মাছ ধরবি কেমনে? পানি আসতে না, পানি একটু শুকাই দেবো তো। হ্যাঁ থাকবো, ছোট ছোট চ্যানটাই থাকবো। এটা হচ্ছে আমাদের নিজেদের জমি, এগুলো হচ্ছে অন্যান্য মানুষের। এই যে আমাদের জমিতে অলরেডি আলু লাগানো হয়ে গেছে। এই জমিটাতে হচ্ছে এই গাছের ছায়া আসে। এই যে বাড়ির পাশে যে গাছের ছায়াগুলো আছে, এই ছায়া আসার কারণে আলুর ফলন তেমন ভালো হয় না। ছায়া আসলে আলুর ফলন ভালো হয়। ওই দেখেন এই যে ছায়া পড়ে আছে, এই জন্য আলুর ফলন ভালো হয় না। এখানে সরিষা লাগানো আছে, সরিষার চারা এখানে উঠতেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে সরিষার চারা। আর এই পাশটাতে আমরা হচ্ছে আলু লাগিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের আলু। অল্প কিছু জায়গাতে আলু লাগিয়েছি। আর ওই যে পাশে আমাদের নাসির ভাই করলা চাষ করছে। মেঘনা নদী দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাব মেঘনাতে, ওই আমাদের গন্তব্যস্থল মেঘনা নদী, এবং সেখানে আমরা গোসল করব। আচ্ছা, আমরা ক্ষেতের মাঝখান দিয়ে যাই। এই ক্ষেত এখনো রেডি করা হয় নাই, ধইঞ্চা ছিল, ধইঞ্চা কাটা হয়েছে। আর আমার সাথে আছে যে ইউসুফ আকবর। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। কই যাও? গাঙ্গে গোসল করতে যাও? স্কুল শেষ? পরীক্ষা চলতেছে। কোন ক্লাসে পড়ো? 5 পড়ো না? মাশাআল্লাহ, ইউসুফ বড় হয়ে গেছে, অনেক ছোট দেখছিলাম ইউসুফ রে। ও রে, হে বেটা, কি অবস্থা? বাজার নেই। ও, রোদের তাপমাত্রা ভালোই, মানে শীতের মধ্যে রোদের এই তাপটা খুব ভালো লাগে, শরীরের মাখাইতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। পানি শুকিয়ে গেছে, এটাতে ধান ছিল। পানি শুকানোর পর মানুষ হাঁটাহাঁটি করে এই যে রাস্তা বের করছে, ভালোই। এই যে ওরা দল বেঁধে গোসল করে আসছে। গোসল করে আসছো না কাজ করে আসছো? কাজ করে আসছো না? এই যে ওরা দেখতে পাচ্ছ, এই যে মান্নায় আছে, ইদ্রিস, সবাই ওরা গোসল করে আসছে গাঙ্গে থেকে। এই যে জমিগুলো প্রস্তুত করা হয়েছে আলু লাগানোর জন্য। সাধারণত 3 থেকে 4 বার এই জমিগুলা টিলারের মাধ্যমে চাষ করা হয়। এই জমিটা এবং এই জমিটা যদি দেখেন ভালোভাবে, এইটা অলরেডি 3 বার চাষ করা হয়েছে, 3 থেকে 4 বার, বা এটা মনে হয় 2 বার দিছে। এই জন্য জাস্ট মাটির দলাগুলা মোটা মোটা বড় বড় আছে। আলু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দল বেঁধে কিন্তু তারা আলু লাগাইতেছে, অসাধারণ দৃশ্য। গলায় গামছা বেঁধে গোসল করতে যাচ্ছি। আমরা কিছুদিন পরেই এই মাছ ধরবো। এই যে এটা থেকে মাছ ধরবো, এটা আমাদের ছোটোখাটো একটা পুকুর বললেই চলে। এটা খোলামেলা পুকুর আর কি, এখানে পানি হয়। এখানে বর্ষাকালে অনেক পানি হয়, বর্ষার যত পানি আছে পানির সাথে এখানে মাছ একত্রিত হয়। এখানে আমরা গাছপালা রাখি, বিভিন্ন ধরনের মাছ যেগুলো পছন্দ করে, গাছপালা তারপর হচ্ছে খাবার দাবার আমরা এখানে মাছ সংগ্রহ করা হয়। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আপনার হচ্ছে কই মাছ, মাগুর মাছ, তারপর শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, বিভিন্ন আইটেমের মাছ এখানে পাওয়া যায়। জমিগুলো প্রস্তুত করা হচ্ছে, পাশাপাশি ওই পাশে আলু লাগানো হয়ে গেছে। আর এই জমিগুলো খুব সুন্দরভাবে 3 থেকে 4 বার চাষ করে তারপর আলু লাগাতে হয়, ঠিক আছে? আচ্ছা, সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, মুন্সিগঞ্জে তো আলু চাষাবাদ হয়। আপনারা অনেকে জানেন না, মুন্সিগঞ্জে আলু চাষের পাশাপাশি পেঁয়াজ, তারপর বাদাম, বিভিন্ন ধরনের ফসলাদি কিন্তু উৎপন্ন করা হয়। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আমার জমি আর কি। এটা পরিষ্কার করা হয়েছে, এখানে পেঁয়াজ লাগানো হবে। পেঁয়াজ লাগাবো, তারপর বাদাম। এগুলো আসলে খোরাক, নিজেদের খোরাক, নিজেদের খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না। যতটুকু নিজেদের প্রয়োজন আমরা ততটুকু এখানে চাষাবাদ করি, বাকিটা আলু চাষাবাদ করে দিই। এই জায়গাটাতে পেঁয়াজের চারা আমরা রোপণ করব।
কিছুদিনের মধ্যেই, যেহেতু এটা পরিষ্কার করছি, এগুলো আপডেট দিব। আজকে অগ্রহায়ণ মাসের 10-15 তারিখ মনে হয়। আর 2 মাস পরে যখন পেঁয়াজের চারা বড় হবে তখন আপনাদের আপডেট দিব, ঠিক আছে? আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর! ছোটবেলায় আমরা এগুলা নিয়ে অনেক খেলাধুলা করতাম। বড় হওয়ার পর আসলে এগুলোর প্রতি তেমন আগ্রহ নাই। আমার পেজে আপনারা ম্যাক্সিমাম সময় গ্রামীণ ভিডিও পাবেন। আমি আসলে গ্রাম প্রেমী একজন মানুষ, প্রকৃতি প্রেমী একজন মানুষ। পরিবেশটাকে আমি খুব ভালোবাসি। আর বিশেষ করে সবুজ শ্যামল মায়াবরা বাংলার যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা অনেকে লাইক কমেন্টস করেন, পাশে থাকেন, পাশে থাকবেন। আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন, আমার যে পেজটা, জসিমউদ্দিন পেজটা ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমি আপনাদের আপডেট দিব এবং সুন্দর সুন্দর ভিডিও দিব, ঠিক আছে?